নিশ্চিতভাবে অভিযোগ ছিল যে এই যে নন্দীগ্রাম বা একাধিক পূর্ব মেদিনীপুরের জায়গায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা, পরপর খুন এবং এমনভাবে সব পুলিশ অ্যাক্ট করছিল, পুলিশের একাংশ, তাতে যেন মানে বিরোধীদের, এই বিজেপিকে, সিপিএমকে, এদের প্রতি নরম, এদের সাহায্য করা। আমরা বলছিলাম নিরপেক্ষ থাকুন, আরে খুন হয়েছে, দোষীদের ধরতে হবে। তো সেই জায়গায় একাংশের পুলিশ, নিশ্চয়ই সবাই নয়, একাংশের পুলিশের মধ্যে একটা অন্তর্ঘাতের প্রবণতা আমাদের দলের বা সাধারণ মানুষের কাছ থেকে একটা অভিযোগ আসছিল এবং তাদের বুকের ভেতরে সেই পুরনো কিছু অতৃপ্ত আত্মা সিপিএম, যারা এখন বিজেপির, একদিকে ক্রিমিনালগুলো যেগুলো ছিল সিপিএমের ক্রিমিনাল, যারা গণহত্যা, নারী ধর্ষণ এসবে নন্দীগ্রামের সময় থেকে, ওই আন্দোলনের সময় থেকে যুক্ত, তারা যেমন আজকে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছে, তেমনি পুলিশের কিছু পুরনো সিপিএম তারা বিজেপির হয়ে বা বিরোধীদের হয়ে কাজকর্ম করছে। এই অভিযোগগুলো দলের তরফে ছিল। আর বাকি প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। যদি কোনো পুলিশ আধিকারিকের কোনো বদলি বা অন্য কিছু হয়ে থাকে, ওটা প্রশাসনের ব্যাপার, রাজনৈতিক মন্তব্য করব না। এমন একটা অপরাধের বিষয় যেটার সঙ্গে দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে যদি কেউ কোনো কারোর নাম ব্যবহার করে বা কেউ কারোর নাম মানে ভুল নাম ব্যবহারে কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে, এটা আইনের পথে চলবে, পুলিশ তারা দেখবেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা একটা অপরাধ, সেটা পুলিশ দেখবে। যদি পশ্চিমবঙ্গের মাটি থেকে বা ভারতবর্ষের মাটি থেকে এমন কেউ গ্রেফতার হয় যারা অবৈধভাবে দেশে ঢুকেছে, তাহলে তো এই কৈফিয়তটা দিতে হবে কেন্দ্রীয় সরকার, অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফকে, যারা সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্বে। সীমান্ত থেকে যারা ঢুকছে, কেউ বাংলায় ঢুকেছে, কেউ ত্রিপুরায় ঢুকেছে, আসামে শোনা যাচ্ছে ক্যাম্প করেছে। তো এই যে আগের দিন ত্রিপুরা থেকে এতজন ধরা পড়লো, তারা আবার ট্রেন ধরে দিল্লি আর কলকাতা আসছিল, তাহলে এই বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকছে কি করে? তাহলে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তো সীমান্ত তো কোনো রাজ্য পুলিশের আন্ডারে নয়। তাহলে কেন্দ্রীয় সরকারের হাতে যদি বিএসএফের দায়িত্ব থাকে, আর বিএসএফ আইন বদলে কেন্দ্রীয় সরকার গাজোয়ারি করে সীমান্ত থেকে 15 কিলোমিটার আগে ছিল, এখন সীমান্ত থেকে 30 কিলোমিটার পর্যন্ত, 50 কিলোমিটার পর্যন্ত নিজেদের এরিয়া বাড়িয়ে নিয়েছে, তো তাহলে তারা রুখতে পারছে না কেন? এর ব্যর্থতা, এর যা যা দায় দায়িত্ব সবটাই কেন্দ্রীয় সরকারের। ঢুকছে কি করে? পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রের, অমিত শাহের। কি করে বাংলাদেশি লোক তাহলে ভারতবর্ষে বাংলা থেকে হতে পারে, ত্রিপুরা থেকে হতে পারে, অসম থেকে হতে পারে, অন্য জায়গা থেকে হতে পারে, ঢুকলো কি করে? পাহারার দায়িত্ব তো অমিত শাহজি।